দুই নারী শিক্ষার্থীকে দেখে হাসাহাসি করেছিল এমন অভিযোগে ছুরিকাঘাতে হত্যা করা হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজকে। কিন্তু প্রশ্ন উঠেছে, শুধু হাসির কারণেই কি একজন মানুষকে এভাবে মেরে ফেলা যায়, নাকি অন্য কোনো রহস্য আছে এই হত্যার নেপথ্যে? তাছাড়া এই দুই নারী শিক্ষার্থী বা কারা? এদিকে পারভেজকে হত্যার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম মহাসচিব সদস্য সচিব হৃদয় মিয়াজিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। পারভেজ হত্যা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী আশিক মাহমুদ, ছবি তুলেছেন নির্মল চন্দ্র। যে অপরাধী, তার কোনো দ্বিতীয় পরিচয় নেই। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেন, তিনি ইসলামী আন্দোলন করেন, তিনি বিএনপি করেন, তিনি আওয়ামী লীগ করেন, অথবা তিনি অন্য কোনো পার্টি করেন, এটা দেখার বিষয় না। যে অপরাধী সে অপরাধী, তার কোনো দ্বিতীয় কোনো পরিচয় নেই। তাকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। আচ্ছা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাতে কি পুরো বাংলাদেশটা রয়েছে? কিছু হলে রাজপথ দখল করবে, কিছু হলেই রাজপথে আন্দোলন করবে, কিছু হলেই এই করবে সেই করবে। কি হয়েছে? বাংলাদেশ কি তারাকে দখল করে নিয়েছে নাকি? বিষয়টা বুঝতে পারলাম না ভাই। কি বলবো, আর কিছু বলার নাই। চলুন এবার আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই এবং তারপরে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের সূত্রপাত এখান থেকেই। 19 এপ্রিল বিকেলে পরীক্ষা শেষে বনানীর একটি দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন পারভেজ। হঠাৎই পাশের আরেকটি দোকানে দুই নারী শিক্ষার্থীকে দেখে হাসি ঠাট্টা করেন পারভেজ, এমন অভিযোগ ওই দুই নারীর। ডেকে আনা হয় তাদের বয়ফ্রেন্ডদের। এই ঘটনার জেরে ক্যাম্পাসের জুনিয়রদের সাথে কথা কাটাকাটি, এক পর্যায়ে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয় পারভেজকে। শিক্ষার্থীরা জানায়, পারভেজকে ছুরিকাঘাত করার আগে ভুল বোঝাবুঝির বিষয়টি মীমাংসা করে দিয়েছিল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি। দুঃখ প্রকাশ করে সরি বলেছিল পারভেজ, তাতেও শেষ রক্ষা হয়নি। তারা বক্তব্য বলেছিল যে এই স্টুডেন্ট আমাদেরকে দেখে হাসাহাসি করতেছিল। পরবর্তী পারভেজ যেটা বলেছিল, স্যার আমি আমার ফ্রেন্ডদের সার্কেলের মধ্যে আমরা সবসময় যেভাবে হাসাহাসি করি ওইভাবে হাসাহাসি করতেছিলাম। প্রক্টর অফিস থেকে যেটা করা হয়েছিল যে ঠিক আছে, যেহেতু ফিমেল স্টুডেন্ট তুমি তাদেরকে একটু সরি বলো। সে সিনিয়র স্টুডেন্ট, আর 3 জন স্টুডেন্ট যারা ছিল আমাদের প্রাইম এশিয়া, তারা ছিল জুনিয়র স্টুডেন্ট। তাদের সামনে তাদেরকে সরি বলছে। সে বিষয়টা এখানে মীমাংসা হয়ে গিয়েছে, আসলে সেটেল হয়ে গিয়েছিল। তো সেদিন ঠিক কি ঘটেছিল পারভেজের সাথে? সত্যি কি তিনি ইফটিজিং করেছিলেন? সরেজমিনে এই ঘটনার দুজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছে যমুনার নিউজ টিম। উঠে এসেছে ঘটনার বিস্তারিত। এখানে যদি অন্য কেউ হতো তাহলে আমরা বিশ্বাস করতাম না ইফটিজিং করতে পারে, বাট পারভেজ ভাইয়ের ক্ষেত্রে এই কথাটা মানানসই না। তারপর দেখলাম যে ওই 3টা ছেলে একদম ফ্রেশার ভার্সিটির, ওরা 1 সপ্তাহ হয়েছে অ্যাডমিশন নিছে। তো ওরা তকরাতকরি করতেছে, ওরা এইভাবে থ্রেডও করতেছে যে একটা ফোন দিলে সব দেখবো যে আসে তুলে নিয়ে যাবো, চিনো আমাদেরকে, এটা সেটা। এই ছেলেটার সাথে আগে কোনো শত্রুতা আসলে হওয়ারই কথা না। তারা 3 জনে কিন্তু ওই দাপটটা দেখাইছে, তারা এখানের স্থানীয়। হ্যাঁ, এখানের স্থানীয়, সেজন্য তারা এই যে বনানী কোরাইল বস্তি বা মহাখালীর ওখানে কিশোর গ্যাংদের নিয়ে তারা এই ঘটনাটা ঘটাইছে। ওই দিনের সিসি ক্যামেরার ফুটেজ ঘেটে আরও কয়েকজনের নাম পরিচয় শনাক্ত করা হয়েছে। এর মধ্যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাহাতির, নিয়াজ তুষার, LLB বিভাগের পিয়াস, BBA এর মেহরাজ অন্যতম। এদের সাথে হামলায় যুক্ত হয় স্থানীয় কয়েকজন যুবক। জানা গেছে পিয়াস ঐশীর বয়ফ্রেন্ড। এরা সবাই একসাথে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে পড়ালেখা করত। পুলিশ বলছে, পারভেজ হত্যার ঘটনায় 2 নারীর পরিচয় পাওয়া গেছে। জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের তো স্কুল থেকে তাদেরকে বাতিল করে দিয়েছে। আমরা চেষ্টা করবো যে যে জড়িত থাকুক না কেন, সে যে অ্যাঙ্গেলে লোক হোক না কেন, আমরা আইনের কাছে আনবো। অনুসন্ধানকালে জানা গেছে ওই 2 নারী শিক্ষার্থী বনানীর ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী। একজনের নাম ফাতেমা তাহসিন ঐশী, পড়েন BBA-তে। অন্যজন ইংরেজি বিভাগের ফারিয়া হক টিনা। খোঁজ নিয়ে জানা যায়, পারভেজ হত্যাকাণ্ডের পর থেকেই তারা ক্যাম্পাসে অনুপস্থিত, বন্ধ মোবাইল ফোনও। কোনো টেলিফোন ধরে না, টেলিফোন যায় না, টেলিফোন বিভিন্ন ধরনের করা হচ্ছে, কিন্তু তাদেরকে আপাতত এখনো ট্রেস করা যায় নাই। ক্যাম্পাসে অনুপস্থিত। ইতিমধ্যে পারভেজ হত্যায় জড়িত সন্দেহে ইউনিভার্সিটি অব স্কলার্স কর্তৃপক্ষ 2 নারী শিক্ষার্থীকেই সাময়িক বহিষ্কার করেছে। তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। যেহেতু বিষয়টা পুলিশের কাছে তদন্তাধীন, যতদিন পর্যন্ত তদন্ত শেষ না হয় ততদিন পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত। সে কাম, তারা আসবে না, ক্লাস নিবে না, কিছু করবে না, তাদেরকে কোনো ছাত্রত্ব থাকলো না। এই হত্যাকাণ্ডে জড়িত 3 জনকে এরই মধ্যে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বাকিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পারভেজের সহপাঠী ও শিক্ষকরা। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এই ভিডিওতে দেখা গেছে রাজধানীতে পলিটেকনিকের শিক্ষার্থীরা একজন সেনা কর্মকর্তার সাথে বাকবিতণ্ডায় জড়ান। অথচ সেই কর্মকর্তা প্রচণ্ড ধৈর্য ও ঠান্ডা মাথায় তাদের পরিস্থিতি বোঝানোর চেষ্টা করছেন।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা সেসব শিক্ষার্থীদের সমালোচনা শুরু করেন। অনেকেই সামাজিক মাধ্যমে আলোচনা করছেন সেই সেনা কর্মকর্তার ইউনিফর্মে থাকা বিভিন্ন ব্যাজ ও ইনসিগনিয়া নিয়ে। চলুন এক নজরে জেনে নেই কোন ব্যাজের অর্থ কী। সেনা কর্মকর্তার কাঁধে যে ইনসিগনিয়া দেখা গেছে তা হচ্ছে একটি শাপলা ও একটি তারকা, যার অর্থ তিনি একজন লেফটেন্যান্ট কর্নেল পদবীর অফিসার। বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল রিক্রুটিং ওয়েবসাইটের তথ্য মতে লেফটেন্যান্ট কর্নেল সাধারণত একটি ব্যাটালিয়নের নেতৃত্ব দেন, পাশাপাশি ফরমেশন লেভেলে তিনি সিনিয়র স্টাফ অফিসারের দায়িত্ব পালন করেন। এছাড়াও সেনাবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন একজন লেফটেন্যান্ট কর্নেল, অর্থাৎ তরুণ অফিসার ও সৈনিকদের প্রশিক্ষণের দায়িত্বে থাকেন তিনি। এরপর এই অফিসারের গায়ে এয়ারবর্ন ইনসিগনিয়াও দেখা যায়। বাংলাদেশ সেনাবাহিনীর যেসব সদস্য উচ্চতর প্যারাশুট প্রশিক্ষণ সফলভাবে শেষ করতে পারেন তারাই এই ইনসিগনিয়া অর্জন করেন। এই ব্যাজ অর্জনের জন্য অনেক উঁচু থেকে ফ্রি ফল কোর্সের মতো কঠিন প্রশিক্ষণ শেষ করতে হয়। যারা এই ব্যাজ অর্জন করেন সেনাবাহিনীতে তাদের বিশেষ সম্মানের সাথে দেখা হয়। অফিসারের ইউনিফর্মের বাম পাশে দেখা যায় চিতা ব্যাজ। এই ব্যাজ প্রথম প্যারা কমান্ডো ব্যাটালিয়নের সদস্যরা পেয়ে থাকেন। বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষায়িত দল এটি। প্রচণ্ড দ্রুততার সাথে অবতরণ ও বিশেষ কাজ সম্পন্ন করার ক্ষমতা রয়েছে এই দলের। প্রথম প্যারা কমান্ডো ব্যাটালিয়ন 1992 সালের 30 জুন যাত্রা শুরু করে এবং এর সদর দপ্তর অবস্থিত সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে। এরপর তার ইউনিফর্মের বুকের ডান পাশে নেম প্লেটের উপর দেখা যায় প্যারা কমান্ডো ব্যাজ। প্যারা কমান্ডো হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর এক বিশেষ কমান্ডো দল। দুঃসাহসী এই দল শত্রুর অবস্থানের পেছনে প্যারাশুটের সাহায্যে অবতরণ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করে নিজ বাহিনীর বিজয় ত্বরান্বিত করেন। জীবনের ঝুঁকি নিয়ে প্রচণ্ড কঠোর প্রশিক্ষণের মাধ্যমে অর্জন করতে হয় এই ব্যাজ। এছাড়াও আলোচিত অফিসারের ইউনিফর্মের বাম হাতে নবম ইনফেন্ট্রি ডিভিশনের ব্যাজও দেখা যায়। বাংলাদেশ মিলিটারি অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য মতে সেনাবাহিনীর সবচেয়ে কৌশলগত ও গুরুত্বপূর্ণ ফরমেশন হচ্ছে এই ডিভিশন। এই ডিভিশনের মূল কাজ হচ্ছে দেশের রাজধানী ঢাকার নিরাপত্তা নিশ্চিত করা। এই ডিভিশনে একটি পদাতিক ব্রিগেড, একটি মেকানিক্যাল ব্রিগেড, একটি আর্টিলারি ব্রিগেড এবং একটি কম্পোজিট ব্রিগেড রয়েছে। সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ধৈর্যের প্রমাণ দিয়ে প্রশংসায় ভাসছেন উক্ত সেনা কর্মকর্তা। প্রাণপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য। দর্শক, আপনারা দেখলেন যে কিভাবে একটি কলেজ পড়ুয়া ছাত্রকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। শুধুমাত্র একটাই তার অপরাধটা হচ্ছে সে দুইটা শিক্ষার্থীকে বা দুইটা মেয়েকে দেখে হেসে দিয়েছিল। হাসার কারণে তাকে আজ মাটির নিচে থাকতে হচ্ছে। এটা কি মানা যায় ভাই? এটা কি বাংলাদেশে আসি নাকি অন্য কোনো দেশে আসি? অন্য কোনো দেশ তাও তো এরকম বাংলাদেশের মতো না। আজ কিছু হলেই এই করবে সেই করবে, রাজপথ দখল করবে, এথায় যাবে ওথায় যাবে। এটা কি বাংলাদেশ? কি এটা? আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? আমরা কি এই বাংলাদেশের আশা করেছিলাম? কেন বাংলাদেশের পরিস্থিতি এমন হলো? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিচ্ছু করতে পারছে না কেন? আসলে এদেরকে আইন কিছু করতে পারবে না। এদের বিচার জনগণ করবে, রাজপথের মানুষ করবে। আপনি কি মনে করেন? অবশ্যই আপনার মতামত, আপনার মন থেকে অবশ্যই মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।